তাদের লাইসেন্সে যাতে তারা যে কোনো দেশে কর্মী পাঠাইতে পারে, সিন্ডিকেশন মুক্তভাবে কর্মী পাঠানোর সুব্যবস্থা আমরা ইনশাল্লাহ করব। আমরা আরেকটা কাজ করতে চাই, যেটা হচ্ছে এই বায়রা মানে কি, বায়রা একটা আন্তর্জাতিক একটা সংস্থা, যেখানে পৃথিবীর বিভিন্ন দেশের সাথে আমাদের সম্পর্ক থাকে। আমরা বিভিন্ন দেশের নতুন নতুন শ্রমবাজার উন্মুক্ত করার ক্ষেত্রে আমরা আমাদের বিএমইটি, আমাদের যে মন্ত্রণালয় আছে মন্ত্রণালয়, ইভেন কি আমাদের যে সুশীল সমাজ আছে তাদের সাথে আমরা একসাথে মিলেমিশে কাজ করতে চাই এবং তাদেরও পরামর্শ নিয়ে আমরা নতুন নতুন শ্রমবাজার আমরা উন্মুক্ত করতে চাই। এবং আমরা এই সেক্টরে বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে বায়রার যে প্রেরিত যে কর্মীরা আপনার 30 বিলিয়ন ডলারের যে অবদান, এই অবদানটা কিন্তু আমরা সেভাবে স্বীকৃত হই না। আমাদের সেই অবদানটা কিন্তু সেভাবে, আমাদের সেই ইমেজটা কিন্তু নাই। আমরা এই সেক্টরে আমরা আমাদের বিভিন্ন কার্যক্রমের মাধ্যমে এই 30 বিলিয়ন ডলারকে আমরা এটা আরও অনেক বেশি নিয়ে যেতে, আমরা 40-50 বিলিয়ন ডলারে আমরা নিয়ে যেতে চাই। এবং সেক্ষেত্রে আমরা সরকারের সাথে একসাথে মিলেমিশে আমরা কাজ করতে চাই এবং সেক্ষেত্রে আমাদের কর্মীরা সুরক্ষার জন্য আমাদের যত রকমের কাজ করা দরকার আমরা করব। সাথে সাথে আমাদের সম্মানিত সদস্য যারা আছেন, সদস্যদের সর্বোচ্চ অগ্রাধিকার থাকবে তাদের ব্যবসায়িক নিরাপত্তা, তাদের যে বৈষম্যের শিকার যেন তারা না হয়, তাদের ব্যবসায়িক যে অধিকার হরণ করা হয়েছিল সেই অধিকারকে নিশ্চিত করা এবং আমাদের এই সেক্টরে একটা সুন্দর, সুষ্ঠু এবং আমাদের একটা সুশৃঙ্খল একটা পরিবেশ তৈরি করা আমাদের অন্যতম কাজ হবে। নতুন যে সরকার আসছে সেই সরকারের সাথে কিভাবে সমন্বয় করে কাজ করবেন? অ্যাকচুয়ালি আপনি দেখেন বায়রার যে কাজটা করে আমাদের প্রায় 25 লক্ষ মানুষ প্রতি বছর শ্রমবাজারে আনএমপ্লয়মেন্ট হিসেবে আসে। তার মধ্যে প্রায় 12 লক্ষের মতো আমরা বিদেশে কর্মসংস্থান করে থাকি। তো এই কর্মসংস্থানের সাথে সরকার কিন্তু ওতপ্রোতভাবে জড়িত। কারণ হচ্ছে যে বিদেশে যখন আমরা কর্মসংস্থান করি তখন কি হয়, আমাদের এই মানুষগুলো বিদেশে চলে যাচ্ছে, তাদের এই দেশে তাদের কোনো থাকা খাওয়া কোনো কিছু চাহিদা থাকছে না। উপরন্তু তারা বিদেশে গিয়ে কি করছে, আমাদের দেশের জন্য রিমিটেন্স পাঠাচ্ছে। তো আমি মনে করি সরকারেরও এটা একটা প্রায়োরিটি বেসিসে তাদের একটা দায়িত্ব হয়ে আমাদের সাথে কাজ করা। আমরাও সরকারের সাথে মিলেমিশে আরও নতুন নতুন শ্রমবাজার যাতে উন্মুক্ত করা যায়, কম খরচে এবং দক্ষ কর্মী যাতে পাঠানো যায়, আমরা সরকারের সাথে সেই সুসম্পর্ক তৈরি করব। এবং আমরা মনে করি এই সেক্টরকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য এবং দেশের অর্থনৈতিক উন্নয়নকে আরও সামনের দিকে এগিয়ে নেওয়ার জন্য, অগ্রগতি করার জন্য, দেশের অর্থনৈতিক উন্নয়নে যে 30 বিলিয়ন ডলারের যে অবদান এই সেক্টরের, এই অবদানটাকে আরও উত্তরোত্তর বৃদ্ধি করার জন্য আমি মনে করি সরকার এবং আমাদের বেসরকারি সেক্টর আমরা যদি একসাথে বাইরের সাথে মিলেমিশে কাজ করি তাহলে ইনশাল্লাহ আমরা দেশকে অনেক দূরে এগিয়ে নিয়ে যেতে পারবো। হ্যাঁ, এটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়। আপনি জানেন মিডলম্যান যদি থাকে, মিডলম্যান কিন্তু একটা রিক্রুটমেন্ট এজেন্সি যতটুকু কর্মী যেতে যে খরচ হয়, একটা রিক্রুটমেন্ট দালাল চক্র কিন্তু প্রায় 1/3 কিন্তু তারা নিয়ে যায়। তো সেই জায়গাটাতে আমরা মিডলম্যানকে ইগনোর করার জন্য আমরা বারবার সরকারের কাছে ইতিপূর্বে বলেছি, এখনও আমরা বলছি যে এটার জন্য আমরা এমন একটা মেকানিজম তৈরি করতে চাই, যেই মেকানিজমটার মাধ্যমে রিক্রুটিং এজেন্সি এবং কর্মী, বিদেশগামী কর্মীর মধ্যে কোনো মাঝখানে কেউ থাকবে না এবং সেই ক্ষেত্রে তাদের কিন্তু খরচ কিন্তু অনেক কমে যাবে এবং সঠিক তথ্যটা কিন্তু তারা পাবে। তো সেই জায়গাটাতে আমরা মনে করি সরকার যদি এভাবে উদ্যোগী হয়, আমরা একটা ওয়ান স্টপ সার্ভিসের মতো একটা সার্ভিস করতে পারি, যেখানে কর্মীরা ঘরে বসেই তারা কোথায় যাবে, কোন দেশে যাবে, তার কি যোগ্যতা আছে সেটা সে রেজিস্ট্রেশন করবে একটা অ্যাপসের মাধ্যমে। সেই অ্যাপসটা কিন্তু বুয়েটের মাধ্যমে আমরা করতে পারি এবং সেই অ্যাপসের মাধ্যমে তারা যখন রেজিস্ট্রেশন করবে সেই অ্যাপস থেকে আমরা কর্মী নিতে পারি। তাতে কিন্তু আমাদের কোনো মিডলম্যান থাকবে না এবং অভিবাসন খরচ কিন্তু অনেক কমে যাবে এবং কর্মীরা কিন্তু তার সঠিক তথ্যটা কিন্তু পাবে। তাতে কর্মীও উপকৃত হবে, রিক্রুটিং এজেন্সিও উপকৃত হবে এবং যে এমপ্লয়ার, সেই এমপ্লয়ারও কিন্তু উপকৃত হবে।